সারা দেশে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা, ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। এ রাজ্যেও সারাদিনে এমন কিছু ঘটে যাচ্ছে যা শোরগোল ফেলে দিয়েছে বিভিন্ন মহলে। অনেক সময় অনেক অপরাধের ঘটনাও ঘটে যায়। এই প্রতিবেদনে সেই রকমই একটা খবর এবার আপনাদেরকে জানাবো। ঘটনাস্থল বীরভূমের নলহাটি থানার কুরুমগ্রাম এলাকার একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির চেষ্টার অভিযোগকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য। দুষ্কৃতীরা ব্যাংকের পিছনে জানলার গ্রিল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। শুধু তাই নয়, ব্যাংকের সিসিটিভির তার কেটে হার্ড ডিস্ক নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তারা ব্যাংকের ভল্ট অক্ষত রয়েছে বলে জানা যাচ্ছে। কোনো নগদ অর্থ বা মূল্যবান সামগ্রীও খোয়া যায়নি বলেই খবর। সকালে ব্যাংক খুলতে গিয়ে বিষয়টা নজরে আসে কর্মীদের। এরপরে বিষয়টা কর্তৃপক্ষকে জানানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। এই ঘটনার বিষয়ে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিশামণি শর্মা বলেন, ব্যাংকের চুরির চেষ্টা হয়েছে, জানালা ভেঙে ভিতরে ঢুকেছিল, কিছু খোয়া যায়নি, তদন্ত চলছে। কি বলছেন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার निशामुनि शर्मा, सुनबो। सर, कल रात को हमारे बैंक में चोरी का अटेम्प्ट हुआ है और वो खिड़की तोड़ के अंदर घुसे थे। कुछ वायरिंग काटे हैं और कुछ लॉस नहीं हुआ है, कुछ ठीक है। फिर भी अभी इन्वेस्टिगेशन चल रहा है। आप क्या सुबह जब आए तब देखे आप? जी सर, सुबह जब हम बैंक ओपन किए तब पता चला कि ऐसा कुछ हुआ है। कुछ भी नहीं हुआ थेफ्ट? नहीं, थेफ्ट कुछ नहीं हुआ है, लॉस कुछ नहीं है, खाली वो ग्रिल फ्रिल और वायरिंग जो लॉस हुआ है। और कैमरा का क्या हार्ड डिस्क लेके गया? वो हाँ, वो उसका भी लेके गया। यहाँ पे आपका क्या नाइट गार्ड है? जी नाइट गार्ड नहीं है सर। तो कौन ड्यूटी देता है रात को? रात को ड्यूटी नहीं रहती। এবং এই বিষয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, গ্রাহকদের মধ্যেও ছড়িয়েছে আতঙ্ক। ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন গ্রাহকেরা। কি বলছেন একজন ব্যাংকের গ্রাহক সলিল কুমার চ্যাটার্জি, শুনবো। এই অ্যাটেম্প করেছে, জানলা ভেঙে, স্কুলের সাইডে দিয়ে জানলা ভেঙে অ্যাটেম্প করেছে। ম্যানেজার সাহেব বলছে কিছু নিতে পারেনি। তো আপনাদের তো এই ব্যাংক অ্যাকাউন্ট আছে এখানে ব্যাংকে, কি বলবেন? কি দেখি, এখন আজকে টাকা জমা দেওয়ার কথা ছিল, কিন্তু জমা দিতে পারা যাবে না। আপনাদেরকে এই নিয়ে ভয় করছে? ভয় করছে। কি চাইছেন আপনি? যাতে নিরপেক্ষ তদন্ত হোক, তদন্ত করে ছোড়া হোক, আপনার ধরা পড়ে সেই চেষ্টা করুক। গত 8 তারিখ জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে দুর্গাপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন কালনা থানার অন্তর্গত নন্দগ্রাম এলাকার বাসিন্দা শঙ্কর চন্দ্র দত্ত। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে এসে তিনি দেখেন সদর গেট সহ বাড়ির ভেতরের একাধিক তালা ভাঙা। বাড়ির প্রত্যেকটা ঘরের আলমারির লকার ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গয়নার বাক্স। 4.5 থেকে 5 ভরি সোনার গয়না এবং 2.5 লক্ষ নগদ লুট হয়েছে বলে অভিযোগ। এরপর বিষয়টা ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগের আকারে জানান ওই প্রাক্তন সেনা জওয়ান। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় শঙ্করবাবু বলেন, আমরা বাড়িতে না থাকায় বিষয়টা জানতে পেরে এই চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছি, আতঙ্কিত শঙ্করবাবুর স্ত্রীও। কি বলছেন অবসরপ্রাপ্ত জওয়ান শঙ্কর চন্দ্র দত্ত, শুনবো। 7:30টার সময় আমি যখন আমার ওয়াইফ যখন গেট খুলতে যায় তখন দেখে সব ঘরের তালা খোলা। কতগুলো তালা খোলা? ঘর থেকে বেরিয়ে এসে প্রায় 4-5টা তালা লাগানো ছিল, প্লাস ঘরের ইন্টারলক ছিল, সেই সব ভেঙে তারপরে ঘরে ঢোকা হয়েছে। ঘরে ঢুকে যত আলমারি, ড্রেসিং টেবিলের লকার বা যেখানে যেখানে উপরের ঘর, দোতলার ঘরে, নিচের ঘরে যত লকার ছিল সেই লকারগুলো সব ভেঙেছে। ভেঙে সোনা গয়না, ক্যাশ যেখানে যেখানে ছিল কিছু ছাড়িনি, একদম A to Z। শুধু কি নিয়েছে? বাকি আমার কিছু নাইনি, সোনা আর টাকা, ক্যাশ টাকা। কত টাকা নিয়েছে? ক্যাশ টাকা আমার মিনিমাম 2.5 লাখ টাকার মতো ক্যাশ ছিল ওটা। তারপরে এই মেয়ের কিছু টাকা ছিল যেগুলো মেয়েরা রাখে সেইভাবে, সেরকম ক্যাশ। ওইটার কোনো আমার হিসাব নেই, ওদের কাছে কি ছিল ওরাও বলতে পারবে না যে এখানে কত ছিল। ওখানে 10-12 হাজার টাকা হবে, মেয়ের কাছে 7-8 হাজার টাকা, এরকম কিছু একটা ক্যাশ ছিল। সেই সব ক্যাশগুলো যেখানে যেখানে রাখা ছিল সব খুঁজে বের করে নিয়েছে। আর সোনা অনুমানিক 4.5 থেকে 5 ভরির মতো সোনা, যেটা ছিল সবসময় ইউজ করার জন্য, যেগুলো ঘরে থাকে সেইভাবেই ওখানে রাখা ছিল, সেই লকার ভেঙে সব নিয়ে গেছে। আমি ডিফেন্সে ছিলাম, সেখান থেকে রিটায়ার হয়ে আমি এখানে আসি আপনার 98-এ আমি বাড়িতে আসি। তারপরে আমি ব্যাংক জয়েন করি, স্টেট ব্যাংকে আমি। হ্যাঁ, তারপর ওখান থেকে আমি
আচ্ছা, এই কাউকে কি কোনো সন্দেহ কিছু আছে? সন্দেহের মধ্যে দেখুন, আমার সঙ্গে পাড়া প্রতিবেশী বা এরকম কিছু কারোর সঙ্গে আমার কোনো বিবাদ নেই। আমি সেইভাবে কারোর সঙ্গে জড়াইনি বা আমি আমার মনে হয় না, আমি সন্দেহ কাউকে করতে পারছি না সেই কারণে। থানাকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমি এই আসার পরেই আমি থানাকে ফোন করি এবং থানা থেকে এসেছিলেন তারা। আজকেও এসেছিল থানা? আজকেও এসেছিলেন। আজকে টাউনবাবু এসেছিলেন, তার সঙ্গে আরেকজনা তার সহযোগী সে এসেছিলেন। আমাকে ডাকা হয়েছিল, ধাত্রীগ্রাম ফাঁড়ি যে এসআই ইনচার্জ আছেন সে ডেকেছিলেন। তো সকালে আমি তার কাছে গিয়েছিলাম, সেখানে কিছু কথাবার্তা হয়েছে আমার সঙ্গে। বা এরা আমার বাড়িতে, আমি যখন এরা এসেছিলেন, টাউনবাবু এসেছিলেন, তখন আমি ওখানেই ছিলাম, ধাত্রীগ্রাম ফাঁড়িতে ছিলাম। সেখানে এরা এখান থেকে কমপ্লেন জমা দিয়েছেন? হ্যাঁ, কমপ্লেন জমা দিয়েছি, কালকে দিয়েছি। কি বলছেন অবসরপ্রাপ্ত জওয়ানের স্ত্রী আলপনা দত্ত, আসুন শোনাই এবার। বলছি, কোথায় গেছিলেন আপনারা বেড়াতে? দুর্গাপুর গেছিলাম। আচ্ছা, দিয়ে বাড়ি এসে কি দেখলেন? বাড়ি এসে তালা ভাঙা দেখলাম গেট খুলতে গিয়ে। কবে বাড়ি ফিরেছেন কবে? রবিবারে গতকাল রাতে? 7:30, গতকাল 7:30টার সময়। কি কি খোয়া গেছে আপনাদের? সোনা টাকা হয়ে গেছে। কাউকে কোনো সন্দেহ বা কিছু কিছু আছে? না, এর আগে কোনোদিন এরকম হয়েছিল এই এলাকায় বা কারো? এই এলাকায় এই কৃষ্ণদেবপুরে হয়েছে, আমাদের এদিকে এখানে হয়েছে সুমিতদের বাড়িতে। আচ্ছা, কাউকে কোনো সন্দেহ কিছু আছে আপনাদের? না। বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা এবং এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। সারা দেশে দিনভর ঘটে চলেছে নানা ঘটনা, ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। এ রাজ্যেও সারাদিনে এমন কিছু ঘটনা ঘটে যেটা রীতিমতো শোরগোল ফেলে দেয়। অনেক সময় অনেক অপরাধের ঘটনা ঘটে। বীরভূমের নলহাটি থানার কুরুমগ্রাম এলাকার একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চুরির চেষ্টার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য। দুষ্কৃতীরা ব্যাংকের পেছনে জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। শুধু তাই নয়, ব্যাংকের সিসিটিভির তার কেটে হার্ড ডিস্ক নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তবে ব্যাংকের ভল্ট অক্ষত রয়েছে বলে জানা যাচ্ছে। কোনো নগদ অর্থ বা মূল্যবান সামগ্রীও খোয়া যায়নি বলে খবর। সকালে ব্যাংক খুলতে গিয়ে বিষয়টা নজরে আসে কর্মীদের। এরপরে বিষয়টা তদন্ত করে জানানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। এই বিষয়ে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিশামণি শর্মা বলেন, ব্যাংকে চুরির চেষ্টা হয়েছে, জানলা ভেঙে ভেতরে ঢুকেছিল, কিছু খোয়া যায়নি, তদন্ত চলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।